আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে 23 ফেব্রুয়ারি 2025, অনেকদিন পর আজকে আমরা লাইভে আসলাম। আজকে কোনো বিষয়ভিত্তিক আলোচনা নয়, এটা হচ্ছে উন্মুক্ত আলোচনা। লিংক উন্মুক্ত করা আছে, যে কেউ যুক্ত হতে পারেন, যে কোনো বিষয়ে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে একজন যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম মাহমুদুল ওয়া হোসেন। রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো মানে। হ্যাঁ। হ্যাঁ, তা কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। তো এবার রমজানে কি আমাদের কিছু করা যায় নতুন ভাবে? হ্যাঁ, রমজান আমাদের করবো, ফরজে আইন কোর্স করবো একটা। আচ্ছা, তাহলে ভালো হবে ইনশাল্লাহ। মানে এবার সহি আমি, হ্যাঁ, জি, একটা মানুষের জন্য মানে হ্যাঁ, আমরা হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এখন আর বিগিনার নেই। যারা বিগিনার হ্যাঁ, হ্যাঁ, একদম প্রথম হ্যাঁ, প্রথম তাদের কাজ থাকবে হলো এই কয়েকদিনের ভিতরে আমাদের ওই লিঙ্কটা, মানে আমাদের যেটা কোরআন শিক্ষা মাদানী কায়দা ওইটা শেষ করবে, করে আমাদের যে কায়দা হ্যাঁ, পড়তে পারে সে আমাদের কোর্সটা। এখানে কোনো কোরআন পড়ার কিছু থাকবে না, এখানে শুধুমাত্র ফরজ জ্ঞানটুকু অর্জন করার জন্য হুম, যা হুম, লাগে। ভাই বলছি কি, হ্যাঁ, বল। আমাদের কিছু রেজিস্ট্রেশন ফি রাখা লাগবে। আমি সাকিব ভাই আমাকে সাকিব ভাই আছে না, হ্যাঁ, 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 ওই ভাই বলছে কি যে একটা রেজিস্ট্রেশন ফি, এমনি কোর্সটা ফ্রি থাকবে কিন্তু রেজিস্ট্রেশন ফি কিছু আমরা মানে জামানতের মতো রাখবো, না হলে কোর্টে চায় না লোকজন, কিছুদিন পরে ভাগে যায়। হ্যাঁ, সেটাই। এখন লাইভ তো মানে আমরা আলোচনা তো করব, মানে এখানে এখন যেহেতু রেজিস্ট্রেশন ফি নিয়ে করবেন, সেক্ষেত্রে পাবলিক আলোচনা না করে ওরা তাহলে প্রাইভেট ভাবে করতে হবে, আলাদা হবে। যে আমার চিন্তা ভাবনা আমি করা হয়ে গেছে, হ্যাঁ, মানে হালকা পাতলা কিছু, মানে হ্যাঁ। এটা শুধু নাম কেউ আসতে। তো এখানে আপনাদের এখানে লিংক দেওয়া আছে, আপনারা জয়েন হতে পারেন যে কেউ। কমেন্টও আছে, দেখুন উপরে, সেখানে লেখা আছে, হ্যাঁ, লিংক। তো জয়েন্ট লিংক উন্মুক্ত আছে, আপনারা যে কেউ যুক্ত হতে পারেন। তো আমাদের হচ্ছে যে যেহেতু অনেকদিন পর আলোচনা করছি, এই জন্য এরকম সমস্যা হতেও পারে আমাদের নেটে। তো যাই হোক, সামনে রমাদান মাস আসছে, আর রমাদান বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ সামনে একদিন। তবে আজকে উন্মুক্ত আলোচনা, এবং এটা টেস্টিং লাইভ, কারণ এই যে আমাদের লাইভের সমস্যা হচ্ছে, তো এই জন্য আমরা আরো এটা করছি আর কি। আচ্ছা, এখানে সামনে যেহেতু রমজান আসছে, তারাবি নিয়ে আবারও মারামারি শুরু হবে। মানে হ্যাঁ, 8 রাকাত না 20 রাকাত, প্রতি বছরই চলছে এগুলা। তো এখানে এটা হচ্ছে মিসকাতের 1302 নম্বর হাদিস। হ্যাঁ, এবং এটার মুত্তামালিক আছে, এবং এই হাদিসটা জি, সহিহ মূলত এবং হাদিসটা, হ্যালো হ্যাঁ, রনক ভাই, জি, বলেন। মূলত হাদিসটা হলো মুওয়াত্তা মালিকের, বুঝছেন? হ্যাঁ, এটা সনদটা এই জন্য উল্লেখ করা হয়নি এখানে। হুম, আপনার এখানে সাইব ইবনু ইয়াজিদ, ইনি হলো সাহাবী। হ্যাঁ, ইনি হাদিসটা মূল যে সনদটা এটা বিলুপ্ত করে এখানে মিশকাত, তো এটা হলো একটা হাদিসের সংকলন, এটা কোনো হাদিসের গ্রন্থ না, মানে যাকে বলে মেইন যে কিতাবগুলো সেগুলো না। মিশকাত হলো সংকলন, যেরকম রিয়াদুস সালেহিন, মিশকাত, বুলুগুল মারাম, এগুলো কি করা হয়েছে, হাদিসগুলো বুখারী থেকে, মুসলিম থেকে, তিরমিজি থেকে সিলেক্টেড হাদিসগুলো, গুরুত্বপূর্ণ হাদিসগুলোকে সাজানো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মিশকাত মিশকাত শব্দ মিশকাত শব্দের অর্থ হলো তাক। যেহেতু দেখেছেন মূল, দেখেন হাওয়ালা দেওয়া, লাস্টে আসেন দেখেন রেফারেন্সে যান, দেখছেন মালিক লিখা, সহি মালিক। এটা মূলত হাদিস হলো মুওয়াত্তা মালিকের। হ্যাঁ, পরবর্তীতে ইমামের যে সংকলক, ইমাম তিবরিজি, উনি এটাকে সংকলন করছে আর কি। তো
হাদিসটা কিন্তু সহি, এবং যতগুলো রাবি আছে এর মূলটা আমি যদি আপনাকে এখন আচ্ছা, আমি খুঁজে মূলটা দিব। আচ্ছা, আপনি খুঁজে বের করতে পারলে করেন, আমি দেখছি তাও সার্চ করে। হ্যাঁ, আমি দেখতেছি। হুম। আহ, আসসালামু আলাইকুম শিহাব ভাই। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেকদিন পর পেলাম। হুম। আর শিহাব ভাই, আপনি যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। আর সামনে যে হাদিসটা আছে এটা নিয়েও বলতে পারেন, যেহেতু সামনে আসছে রমজান। আপনাদের টপিকটা কি ছিল আজকের? আজকে কোনো হাদিসটা টপিক খুঁজে 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 পেল কি? উন্মুক্ত আলোচনা। হাদিস হাদিস খুঁজে পেল কি? হাদিসটা খুঁজে বের করলাম আমি কিছুক্ষণ আগে, এই যে এটা 11 রাকাত। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। শিহাব ভাই, আপনি বলতে পারেন এই হাদিসের ব্যাপারে। এবং হানাফিরা যে অভিযোগ করে হাদিসের উপর, সেগুলোর কিছু জবাব দেওয়া উচিত, যদিও রাহুল ভাই দিয়েছিল গত বছর ডিবেটে। হ্যাঁ, রনক করে আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, যে হাদিসটা পেশ করছেন, আমাদের সামনেই আমাদের মাহে রমাদান আসন্ন, এবং রমজান মাসের যে বারাকা এবং যে ফাজাইল, তার মধ্যে একটি উচ্চ মর্যাদা সম্পন্ন ফাজাইল হচ্ছে রমজান মাসের কিয়াম, বা রমজান মাসের, যেটাকে আমরা সালাতুত তারাবিহ বা তারাবিহ সালাত নামে আমরা চিনি। তো কিয়ামে রমাদান নিয়ে বা তারাবিহ সালাত নিয়ে আমাদের সমাজে বেশ কিছু আপত্তি আছে, দলভিত্তিক, ফিরকা ভিত্তিক বিভিন্ন মতবিরোধ আছে, মতপার্থক্য আছে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ যে মতবিরোধ সেটা হচ্ছে রমাদানের যে সালাত, তারাবি সালাত, এটা কি ৮ রাকাত নাকি ২০ রাকাত? তো আমরা আহলুল হাদিস। শিহাব ভাই কোথা থেকে বলছেন ভাই? জি, আপনার অনেকগুলো বই দেখছি অনলাইনে আর কি, আপনাদের সরাসরি কথা আজকেই হচ্ছে হয়তো জীবনে প্রথম। ও আচ্ছা আচ্ছা। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, নিজ বাড়ি। আমি চট্টগ্রামে আছি। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তো না ভাই? জি আপনি শাহেখ জুবাইর আলী জাহির একটা দুটো বেশ কিছু কিতাব অনুবাদ করছেন না? জি, শেখ আলীদের কিতাব বলতে কিতাব একটাই অনুবাদ করছি, আমি রিসালা গুলা অনুবাদ করছি আর কি, কয়েকটা। ও, আল্লাহ তাআলা আপনি তৌফিকে। কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে নাকি উর্দু পরে শিখছেন? মাদ্রাসা না, আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা না ভাই, জেনারেল শিক্ষিত। ওনার কিতাবগুলো বাংলাদেশে কিভাবে আনতে পারে, আপনার কোনো সন্ধান আছে? বাংলাদেশে ভাই আনতে গেলে এগুলো কস্টিং বেশি। পাকিস্তানের থেকে যে আমাদের শাইখদের কিতাবগুলো আনতে, এগুলোর কস্টিং, মানে আপনি অরিজিনাল কিতাব পেতে গেলে এগুলো কস্টিং অনেক। তবে সহজ পদ্ধতি হচ্ছে, এগুলার অধিকাংশ আমাদের যেগুলা, বিশেষ করে শেখ আলী রাহিমাহুল্লাহ যে কিতাবগুলো আছে, এগুলো অনলাইনে পিডিএফ পাওয়া যায়। তা আপনি কি করতে পারেন, এগুলো আমরা, কোয়ালিটি ভালো না, আমি দেখছি ওনার হ্যাঁ কোয়ালিটি একটু, হ্যাঁ মালেক। কোয়ালিটি একটু ভালো না। তবে আমি একটা টিপস দিই, টিপসটা হচ্ছে ইশাতুল হাদিস একটা অ্যাপ আছে শেখ আলী রাহিমাহুল্লাহর ছেলের, উনি যেটা পরিচালনা করেন। ওইখানে আপনার জি জি মুয়াজ, শেখ মুয়াজ্জেদ, ওনার ওখানে আপনার শেখ আলী বইগুলার একদম পিডিএফ গুলো একদম ক্লিন কপি দেওয়া আছে। হ্যাঁ, ওখান থেকে আপনার আপনি যদি যারা আপনার ছাপায় আর কি, তাদেরকে যদি দেন, ওনারা প্রিন্ট আউট করে করে পার পেজ প্রিন্ট আউট করে করে ওনারা ক্লিয়ারলি বের করতে পারে আর কি, যদি একটু কষ্টসাধ্য কাজ, অনেক তবে সময় লেগে যাবে না ক্লিয়ারলি তাদের? জি অনেক সময় লাগবে। মনে করেন কি, উনার আনোয়ার সহিফা আছে না, আনোয়ার জি জি সহিফা মিন আহাদিস দাইফা মিন সুনান আরবাআ, জি। এই আনোয়ার সহিফাটা কি অনুবাদ হয়েছে বাংলায় জানা আছে আপনার? না, এটা অনুবাদ হয় নাই।
এটা আরবিতে আছে, এটা উর্দুতে হয় নাই, এটা জাস্ট ওই সুনানে আরবার যে যায়িফ হাদিস গুলো আছে এগুলা উনি সংকলন করছে আর কি একত্র করে আমি সিলসিলা। জানি তো, আমি তো এখন এটাকে অনুবাদ করে দেবো ভাই, মার্কেটে কি চলবে দিলে? এটা আমি যেটা বলবো এটা অনুবাদ করা আমি মনে করি দরকার আছে। যারা তলিবুল ইলম তারা শুধুমাত্র এখান থেকে আমার মনে হয় আরবিটা দেখেও বুঝতে পারে যে এখানে জাস্ট নাম্বার গুলো দেখে। হ্যাঁ, জি জি। আপনারা অনুবাদ করতে চাইলে আরো অন্যান্য কিতাব আছে শেখ হাফিজ রহিমাহুল্লাহর, এগুলো দেখতে পারেন। ওনার মুয়াত্তা মালিকে তো অনুবাদ মনে হয় করছে হাদিস ফাউন্ডেশন আলাদা, হাদিস হ্যাঁ হ্যাঁ, একাডেমি আলাদা। হাদিস হাদিস একাডেমি থেকে আছে। মুয়াত্তা মালিক, সুনান নাসাই দেখছিলাম হয়েছে। ইনশাআল্লাহ এবছর নাসাইটা কি উনি সুনান অনুবাদ করছে? কোনটার? সুনান নাসাই কি উনি তাহকিক তো উনি করছে, কিন্তু এমনি সরাকিক ও ব্যাখ্যা করছে উনি, মুয়াত্তা মালিকে উনি ব্যাখ্যাও করেছে। হ্যাঁ, আপনার সুনান নাসাইর ব্যাখ্যাটা তো আমি পাই নাই। এমনি টিকা সংযুক্ত করছে আর কি, মানে এক লাইন দুই লাইন এরকম টিকা আমি ইংলিশে দেখছিলাম। ইংলিশেটা দেখছিলাম দারুস আমি সালাম থেকে যেটা। বুলুগুল মারামের একটা সরা উর্দু পড়তেছিলাম, মানে ওই যে ইতহাফুল কিরম যেটা চলতেছে আরবি খুব, ওইটা উর্দু হ্যাঁ, করা হয়েছে, ওইটা মনে হয় আলী জাই রাহমাহুল্লাহ উনি করছে। উনি 2 খণ্ডে বুলুগুল মারামটা, তো তবে অসাধারণ। আমি যেটা মনে করি মিশকাতুল মাসাবির উনি যে সরাটা করছে, ওটা মনে হয় এটা অনুবাদ হওয়াটা আমি যতটুকু করছেন উনি তো সম্পূর্ণ করতে পারেন নাই। আল্লাহ তাআলা তাকে জি জি জি, তার কাছে নিয়ে গেছে আজওয়াউল মাসাবি। আজাউল মাসাবি। জি, আর উনি এমনি তাহকিক সব করছে, কিন্তু সরা করছে ওইটুকু কিছু কিছু হাদিসে। হ্যাঁ, পড়াটা সম্পূর্ণ হয় যতটুকু করছে। তবে আমি সবচেয়ে বেশি যেটা আমি ফলপ্রসূ পেয়েছি সেটা হচ্ছে শেখ রাহিমাহুল্লাহ তাকদীরের ব্যাপারে যে আলোচনাটা আছে, উনি মিশকাতুল মাসাবির যে হাদিসগুলো আছে তাকদীরের বাবের মধ্যে ওগুলা খুব সুন্দরভাবে উনি সরা করছে, প্রায় 85 পৃষ্ঠা ব্যাপী। এটা খুব আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ একটা ওইখানে আলোচনা আছে। তো না, আপনি মিশকাতুল আপনি মাসাবির যদি যেহেতু উর্দু, আচ্ছা এখানে শিহাব ভাই যেহেতু এখানে উর্দু, যেহেতু আচ্ছা হ্যাঁ বলেন বলেন বলেন। না ভাই যেহেতু উর্দু বোঝেন, আপনি কি মোহাম্মদ আলী মির্জাকে চেনেন? ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা। ভাই খুব ভালো করে চিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিহাব ভাইয়া খুব ভালো করে আল্লাহর চিনেন বান্দা, ওনাকে। এই আল্লাহর ওলি, এরা সম্পর্কে কিছু কমেন্ট, আর ভাই এটা অন্যভাবে রেকর্ড করে, এটা ওনার সম্পর্কে কিছু কমেন্ট, কিছু বাণী আপনি দেন তো ভাই। আল্লাহ ইয়ারি, হাসান আল্লাহ যারা, ইয়ারি, না 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 ওর কথা বলিনি, ও তো শিয়া, ও না, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জার কথা বলছি। জি জি। খবিস, শয়তান, দাজ্জাল, এর চেয়ে বেশি কিছু না। হাসান আল্লাহ ইয়ারি ও কিন্তু শিয়া হলে ওর কিন্তু আচ্ছা তাহকিক আছে, মানে হাই লেভেলের গবেষক কিন্তু। তার গবেষক, তার উপরে বত্তাক শয়তানের মতো এসে জ্ঞানী, এর চেয়ে বেশি কিছু না। হাসান আল্লাহ ঠিক আছে, মির্জা ওর কথাই মির্জা আলীকে তো শেখ সাইফুল্লাহ মোহাম্মদ হাফিজুল্লাহ একদম পুরো একদম মানে এক্সপোজ করছে এমন ভাবে যে এখনো মানে আমার মনে হয় আমি যতটুকু দেখছি ওনার লাইভ গুলো দেখি আমি অবাক হয়ে যাই। শেখ হাফিজুল্লাহর সাথে যদি সরাসরি সামনে বসে কি অবস্থা হবে মির্জার এই বন্ধ রাফিজি শিয়ার আল্লাহ ভালো জানে। শায়েক, কোন শায়েকের নামটা একটু বলেন ভাই। সাইফুল্লাহ মোহাম্মদী, শেখ সাইফুল্লাহ মোহাম্মদী হাফিজাহুল্লাহ মানে ইউটিউবে সার্চ দিবেন মোহাম্মদী লাইব্রেরি নামে, ওখানে শেখ সাইফুল্লাহ মোহাম্মদীর যে মির্জা ইঞ্জিনিয়ার যে জবাবগুলো আরো অনেক শায়েক আমাদের আছে, ইয়াহিয়া নূরপুরি, উনিও তো মানে কয়েক হাজার ভিডিও করছে। তবে খুব সুন্দর করে কিতাব আকারে একদম দেখায় দেখায় যিনি জবাব দিচ্ছে তিনি হচ্ছে সাইফুল্লাহ মোহাম্মদী হাফিজাহুল্লাহ। ওনার আচ্ছা যেহেতু শিহাব ভাইয়া আসছে, আজকে একটু আড্ডার মতো আলোচনা করবো শিহাব ভাইয়ের সাথে। শিহাব ভাইয়া উর্দু বুঝে বেশি ভালো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার ইলমে বারাকা দিক। ভাই আমিন। শিহাব ভাই একটা জিনিস বলি আপনাকে, আপনি উর্দু ব্যাকগ্রাউন্ডটা এইভাবে বানাইছেন কিভাবে জেনারেলে পড়ে? ভাই আমি এটা সবসময় স্বীকার করি এবং আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার উর্দু শিক্ষার প্রধানতম যিনি লক্ষ্য ছিল, মানে মাধ্যম যাকে বলা যায়, ওয়াসিলা, উনি হচ্ছে শেখ আল্লামা হাফেজ জুবাইর লিজাই রাহিমাহুল্লাহ। তার সর্বপ্রথম শেখ আহমদুল্লাহ সৈয়দপুরি হাফিজাহুল্লাহ যে কিতাব একটা পড়ছিলাম, আহলে হাদিস, একটা বহিষ্ঠগত নাম। আমার আহলে হাদিস হওয়ার শুরুর দিকে আমি এই বইটা পড়ছিলাম। তো ধীরে ধীরে শেখ রাহিমাহুল্লাহর বইগুলো পড়তে পড়তে শেখ রাহিমাহুল্লাহর বইগুলা মানে উর্দু মূল যে বইগুলো আছে
ওইগুলা পড়ার প্রতি একটা আগ্রহ জন্মেছিল। তো এটাই উদ্দেশ্য করে, এটাকে নিয়ত রেখে যে আমি শেখ রাহিমাহুল্লাহ সহ আরো বড় বড় যারা উলামারা আছে, শেখ ইশাদুল হক আসারি হাফিজাহুল্লাহ, এবং আরো বড় বড় যারা উলামারা, আল্লামা রাইস নদভী রাহিমাহুল্লাহ, আব্দুল মাল্লা নূরপুরি রাহিমাহুল্লাহ, শেখ বদিউদ্দিন শাহ রাশিদ রাহিমাহুল্লাহ, তো যারা মোটামুটি যারা মুহাক্কিক ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তো তাদের কিতাবগুলো পড়ার জন্য একটা স্পৃহা জন্মায়, বিশেষত শেখ আল্লামা জুবাইর ইজাই রাহিমাহুল্লাহর কিতাব পড়ে। তো আমি বেসিক আলহামদুলিল্লাহ জ্ঞানটাকে আপনি ওগুলো তো পড়েছেন, কিন্তু মানে প্রাথমিক জ্ঞানটা কিভাবে? প্রাথমিক জ্ঞান বলতে আমি শিখছি হচ্ছে মূলত হচ্ছে কোনো ওস্তাদের কাছে, ডিরেক্ট শেখা হয় নাই। আমি ইউটিউবে কিছু শিব ভাই, দিয়েছিল, মানে উনি 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 যেটা শিব ভাই উনি যেটা বলতে চাচ্ছে যে প্রাথমিক স্তরে যে কিভাবে মানে কোন বইগুলো প্রসেসিংটা আর কি, পড়লে প্রসেসিংটা আর কি, আমরা প্রসেসিংটা কি, উদ্দেশিকার প্রসেসিংটা আর কি, এটাই তো। হ্যাঁ 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 আমার হ্যাঁ, মানে আমার প্রথম আমার প্রাথমিকটা ব্যক্তিগত কিভাবে আমরা জার্নিটা, পড়াশোনাটা করবো। হ্যাঁ হ্যাঁ, আমার ব্যক্তিগত জার্নিটা আনঅফিসিয়াল ছিল। আমি এটা হঠাৎ করে শুরু করছি, ইউটিউবের কিছু উর্দুভাষী কিছু ভাইদের কিছু প্লেলিস্ট দেখছিলাম। আলহামদুলিল্লাহ 12 দিন, সর্বোচ্চ 12 দিন লাগছে আমার দুটো ক্লিয়ার হতে। তবে আপনি যদি বলেন যে আমরা বেসিক হিসেবে আমরা কিভাবে আগাবো, সেটা হচ্ছে আপনারা এখন তো বিভিন্ন কোর্স হচ্ছে উর্দুতে, আমি আলহামদুলিল্লাহ একটা করাচ্ছিলাম। তো আপনারা এসব দুশিকি একটা বই আছে, এসব দুশিকি একটা বই আছে বাংলাতে, এটা এটা পড়তে পারেন। হ্যাঁ, উর্দু কায়দা দিয়ে শুরু করবেন, এসব দুশিকি এবং এটা আমি উর্দু কি পেহেলি মাদ্রাসায় কিতাব। আমি এটা মাদ্রাসা আমি পড়াই, আমার মাদ্রাসা জি আলহামদুলিল্লাহ জি, ছাত্রদেরকে এসব পড়াই, দুশিকি আমি প্রথমে নিজেও উর্দু কায়দাটা করি। পড়িয়ে পরে জি, এটা পড়ানো হয়। দ্বিতীয় খণ্ড আর এটা তো লাগে প্র্যাকটিসের না, জন্য প্রথম খণ্ডটা যদি ভালো করে। জি জি জি। তবে আমার জার্নিটা কিন্তু অফিসিয়াল এরকম ছিল না, মানে এই টাইপের সিলেবাস ভুক্ত ছিল না। আমি এটা হঠাৎ করে শুরু করছি, হঠাৎ করে শেষ হয়ে গেছে এরকম, আলহামদুলিল্লাহ। তো এরপর শেখ জুবাইর আলী প্র্যাকটিসে আছে এটুকু। জি শেখ জুবাইর আলী জায় রাহিমাহুল্লাহর মানে ওনার লেখাগুলোর ধরন এমন যে মানে যখন কোনো বিষয় লেখে একদম গভীরে ঢুকে যায়, এত গভীরে ঢুকে মনে হয় না আমার মনে হয় না মানে কেউ এরকম চিন্তা করে বাংলাদেশে, কেউ এরকম যে আমার লেখার কলমটা থাকবে এই ধরনের। জি 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 ভাই, ওনারা মহাক্কিক ছিলেন ভাই, মহাক্কিক এবং মুহাদ্দিসিনদের চিন্তাধারা আলাদা, ওনাদের লেখার স্টাইল আলাদা, ওনাদের উপস্থাপনা আলাদা, এগুলো প্রিমিয়াম লেভেলের। আমি 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 কয়েকদিন আগেই কয়েক মাস আগেই শেখ জুবাইর জাহিরুল্লাহর বেশ কিছু মানে লেখনী আমি অনুবাদ করেছিলাম। তার মধ্যে একটা শেখের দার্সের উপরে অনুবাদ করলাম। সংকলনটা তার ছাত্র শেখ ইব্রাহিম মামুন হাফিজাহুল্লাহ করেছিল। তো ওটার আর কি সম্পাদনার কাজ চলছে। আমি ওটাও মানে অনুবাদ করতে অনেক কিছু জানছি। মানে আমি যা জানি মানে অনেক কিছু আমি খুঁজছিলাম যে আসলে বাতিল ফিরকাদের কি কি সমস্যা আছে। মানে শেখ জুবাইর তার বই না পড়লে আসলে বোঝা যায় না যে আসলে কোন জায়গাতে কত ধরনের ভ্রান্ত যে আকীদা, ভ্রান্ত যে মানহাজ গুলো যে বসে আছে। তারপরে আমরা যে উসুলে হাদিসের যে ভুলগুলো আমরা করি, তো এটা রীতিনীতিতে আমি মনে করি যে শেখ জুবাইর জাহির রহমানুল্লাহ মানে সব দিক দিয়ে একটা মানে বোঝার জন্য একটা কমপ্লিট যে বুঝতে যে হবে, তো সেটা বোঝার জন্য উনি মানে বেশ ভালো একটা কাজ করছে। এবং সেই কাজটা করে আঞ্জাম দিয়ে উনি মানে কি বলবো মানে একটা গোল্ডেন বলতে পারেন, মানে একটা হীরার মতো মানে একটা রাস্তা, মানে যে রাস্তা দিয়ে ঢুকলে মানুষ বুঝতে পারবে যে আচ্ছা মানহাজুস সালাফ জি হয়তো এটাই হবে, এভাবে জি আমাদেরকে চলতে হবে। জি জি জি, অবশ্যই উনি একটা একটা রোল মডেল আলহামদুলিল্লাহ স্থাপন করে দিয়েছে আল্লাহ তাআলা, তিনি যতটুকু পেরেছিলেন। তবে আমরা আল্লাহ তাআলার কাছে এটা প্রাপ্য ছিল আর কি, যে আল্লাহ তাআলা আরো যদি উনাকে জীবিত রাখতেন, হয় তিনি আরো বেশি ইলমের কাজ করতেন, হয়তো আজ তিনি জীবিত থাকতেন। যাক, আল্লাহ তাআলা তাকদিরে যা ফয়সালা। তবে আল্লাহ তাআলা তাকে যতটুকু বাঁচাইছেন, 55 বছর, 56 বছর, 57 বছর, আল্লাহ তাআলা তাকে দিয়ে তার দিনের কাজ আলহামদুলিল্লাহ সালাফিয়াতের জন্য, বর্তমান যুগে সালাফি যুবকদের জন্য, যারা মোটামুটি তালেবে ইলম, তাদের জন্য উলুমুল দ্বীন বলেন, উলুমুল হাদিস, উলুমুল কোরআন, হ্যাঁ, এবং ফিকহি বিষয়গুলা, পাশাপাশি অন্যান্য মতাদর্শ মাযহাব, তারা যেভাবে ইসলামের নামে যে ধোঁকাবাজি, বিশেষত কাদিয়ানীদের বিরুদ্ধে শেখ রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে মাসালা খতমে নবুয়াত,
হ্যাঁ, এটা খুব খুব হ্যাঁ, আমি এটা দেখছিলাম অনলাইনে, এটা দেখছিলাম, এটা খুব মানে শেখ নাদিম জহির হাফিজাউল্লাহ উনি একটা ডান্সে বলছিলেন অনেক আগে যে আমি যে এটার এমন মানে এমন একটা তথ্য, মানে এমন একটা অস্ত্র যেটা উর্দু ভাষায় যারা খ্রিস্টান ছিল তারা নাকি ভয় পাইত নাকি, মানে এই বইটার উপরে। জি জি, কাদিয়ানদের বিরুদ্ধে। এবং একটা আছে শেখ রহিমাহুল্লাহ সবচেয়ে বেশি উনি যাদের বিরুদ্ধে জিহাদ করছেন তারা হচ্ছে জামায়াতুল মুসলিমিন, একটা ফিরকা আছে, ওরাও মূলত হাদিস ও শেখাইদের মতো। শেখ রহিমাহুল্লাহ সবচেয়ে বেশি জিহাদ ছিল তাদের বিরুদ্ধে, মানে বাহাস বিতর্ক। গুলাম আহমেদ পারভেজি বলে তাদেরকে, পাকিস্তানের একটা ভ্রান্ত ফিরকা। জামাতুল মুসলিমিন তারা নিজেদেরকে মুসলিমিন দাবি করতে, মানে তাদের জামাতটাই মুসলিম, তাদের বাইরে যারা আছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সমস্ত ফিরকা হচ্ছে কাফের, মুশরিক, বেঈমান। তো এদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শেখ রাহিমাহুল্লাহর লেখালেখিও আমি দেখছি, এবং অন্যান্য উলামারা সবচেয়ে বেশি, মানে পাকিস্তানের মধ্যে উনাকে বেশি প্রেস করছে এটা নিয়ে, যে শেখ হাফিজাহুল্লাহর শেখ রাহিমাহুল্লাহ সবচেয়ে বেশি কি আছে, এখানে অবদান আছে তাদের বিরুদ্ধে। আজকে 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 নরসিংদীতে জামিয়া দারুত তাওহীদে শেখ আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ নাতি শেখ আতিকুর রহমান কাশ্মীর রাহিমাহুল্লাহ বলছেন, মানে মাদ্রাসাকে উদ্দেশ্য করে, মার্কাজকে উদ্দেশ্য করে যে বলতেছেন যে মানে মার্কাজের প্রতিষ্ঠাতা যিনি আছেন, তো পরিচালক, ওনাকে বলছিলেন যে আপনি, আপনার এখন কাজ হচ্ছে আপনি এই মার্কাজ থেকে আপনি শেখ জুবাইর আলী জাহির রাহিমাহুল্লাহর মতো মানুষজনকে তৈরি করবেন, শেখ গোলাম মুস্তফা জহির আমানপুরীর মতো তৈরি করবেন, শেখ এহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহর মতো তৈরি করবেন, তাদের মতো একজন একজন দক্ষ, একজন যোগ্য, একজন মানে বীর মুজাহিদ যেন তৈরি হয়, তারা যেন সবসময় বাতিল ফিরকার বাতিলদের যেন আতঙ্ক হয়ে থাকতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আপনার আজকে যেহেতু শেখ আল্লামা জুবাইর জাহির রাহিমাহুল্লাহকে নিয়ে কিছু আলোচনা করতেছেন, তো পরিচালক সাহেব যদি আমাকে একটু অনুমতি দিতেন, যেহেতু আমাদের একটা লাইভ চলতেছে আর টপিকে শেখ আল্লামা জুবাইর জাহির রাহিমাহুল্লাহকে নিয়ে, তো বেশ জি কিছুদিন ধরে কিছু আপত্তি আমরা দেখতে পাচ্ছি আমাদের সালাফি ভাইদেরকে পক্ষ থেকে শেখ জুবাইর জাহির রাহিমাহুল্লাহকে নিয়ে, ওনার মানহাজ নিয়ে, ওনার উসুল নিয়ে। তো যদি আপনারা এই ব্যাপারে একটু এঙ্গেজ হতেন তাহলে আমি কিছু আলোচনা করতাম। জি, আলোচনা করেন, সমস্যা নেই, আলোচনা করেন আপনি। জাযাকাল্লাহ খাইরান, জাযাকাল্লাহ খাইরান, আহসানাল। তো যেটা মূলত এটা টপিকটা তোলার উদ্দেশ্য এটাই হচ্ছে, এখানে কাউকে আঘাত করার জন্য না, কাউকে আক্রমণ করার জন্য না। মূলত আমাদের সালাফি মানহাজটা অনেক বিস্তর, এবং এখানে হিংসা, বিদ্বেষ, ঈর্ষার কোনো স্থান নাই। কারণ এখানে কোনো ব্যক্তির নামের উপর বা ব্যক্তির অবস্থানের উপর, জাতীয়তাবাদের উপর সালাফিয়াতের ঝান্ডা নির্ভর করে না। সালাফিয়াতের ঝান্ডা নির্ভর করে যে কে হক কথা বলে, কে মানুষকে হকের দিকে ডাকে, এবং কে সালাফদের উপর আছে, আমরা তাদেরকে অনুসরণ করব। যারা সালাফদের মানহাজের উপর আছে, কোরআন সুন্নাহর বুঝের ক্ষেত্রে আমরা তাদেরকেই অনুসরণ করব, তারাই আমাদের অনুসরণীয়। তো বেশ কিছুদিন আগে একটা বিষয় উঠছিল যে একটা প্রশ্নকে ঘিরে আমাদের একজন মাদানী সাহেব, আমি তার নাম নিব না, আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিন, তাকে প্রশ্ন করা হয়েছিল হোয়াটসঅ্যাপের মধ্যে যে বিদআত ইমামের পিছনে সালাতের ব্যাপারে মনে হয় এইরকম একটা প্রশ্ন করছিল। তো এখন সেখানে তিনি শেখ জুবাইর জাহির রাহিমাহুল্লাহরও উনি বিষয় তুলে ধরেছে যে শেখ জুবাইর জাহির রাহিমাহুল্লাহ উনিও এরকম বলতেন, ওনার ফাতওয়াতে এরকম। তো উনি জবাব দিছে যে কি, যে আমি তো জুবাইর জাহির কোনো কিতাব পড়ি নাই, আমি তো জুবাইর জাহির কোনো বক্তব্য শুনি নাই, তবে আমি একটা তার অডিও শুনছিলাম, মানে এটা উনি মাদানী সাহেবের বক্তব্য, যে আমি তো একটা অডিও শুনছিলাম যে শেখ জুবাইর জাহির উনি ইজতিহাদকে মানতেন না, উনি শরঈ ইজতিহাদকে তিনি মানতেন না, এবং উনি মানে ওই জাহারিদের দিকে মানে ওনাকে নিসবত করছেন, উনি জাহারিদের মতো, ঠিক আছে, মানে উনি ইজতিহাদকে আমাদের দলিল হিসেবে মনে করতেন না। তো যারা শুনেছেন তারা শুনেছেন, এটা ইতিপূর্বে এটা নিয়ে অনেক নাড়াচাড়া হয়েছিল। তো এটার জবাবে আলহামদুলিল্লাহ আমরা এক ভাইয়ের মাধ্যমে ওনার কাছে প্রশ্ন পাঠাইছি, এবং এটা একটা জবাব পাঠাইছি, যদিও আজ পর্যন্ত সেটা কোনো জবাব, আমরা উল্টা পাল্টা জবাব আমি পাই নাই। আমার যেটা ব্যক্তিগত জবাব, যেহেতু আমি আলহামদুলিল্লাহ শেখ আল্লামা জুবাইর জাহির রাহিমাহুল্লাহকে পড়েছি, তার কিতাবাদিগুলো ঘেটেছি, তার জীবনী সংক্রান্ত যে বইটা আছে সেটাও পড়েছি আলহামদুলিল্লাহ, পাশাপাশি ওনার ছাত্রদের সাথেও যোগাযোগ আছে। তো
তো আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে কোনো কারো বিষয়ে সে যে হোক, সে বাতিল হোক, সে হক হোক, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হোক, সে শিয়া হোক, মুশরিক হোক, যে হোক না কেন, আমাদের মূলনীতি হচ্ছে, দিনের মূলনীতি হচ্ছে তো আমি যেটা বলছিলাম যে আমাদের দিনে এটা মূলনীতি হচ্ছে কারো ব্যাপারে না জেনে কোনো মন্তব্য না করা। যেহেতু মাদানী সাহেব নিজে এখানে স্বীকার করছে, ওনার ভয়েসের মধ্যে স্পষ্ট আছে যে উনি শেখ রাহিমাহুল্লাহর কোনো কিতাবও পড়ার নাই, উনি কোনো বক্তব্য শুনেন নাই। তাহলে কোনো ব্যক্তির কিতাব না পড়লে, আপনি তার মানহাজ সম্পর্কে, তার অবস্থান সম্পর্কে আপনি না জানলে, তাহলে আপনি কিভাবে দাবি করতে পারেন যে তিনি ইস্তিহাদকে অস্বীকার করেন? উনি ইস্তিহাদ মানতেন না, উনি ইস্তিহাদকে শরঈ দলিল হিসেবে মানতেন না। তাহলে এই জিনিসটা মানে ওনার মতো একজন জ্ঞানী ব্যক্তির কাছে এই জিনিসটা অনেক মানে হতাশাজনক, যেটা ওনার কাছ থেকে আশা করা যায় না। ঠিক আছে, তো এরপরে এটা আসলে যে আমি ওনাকে চিনি না, উনি কিভাবে আমার দলিল হতে পারে, মানে এরকম একটা বক্তব্য ওনার তরফ থেকে, যেটা শুনেই মনে হয়েছে কি এটা তির্যক বক্তব্য। মানে এটা শেখ রহিমাহুল্লাহর মতো একজন ব্যক্তিত্বের ব্যাপারে তির্যক বক্তব্য, যেটা আমরা শুধু মাদানী সাহেব না, মাদানী সাহেবের মতো আরো অনেক উলামারা আছে বাংলা ভাষাভাষী, যারা সরি টু সে, যারা আসাবিয়াতে ভুগতেছে, জাতীয়তাবাদে ভুগতেছে, যারা একটা নির্দিষ্ট অঞ্চল এবং নির্দিষ্ট দেশের আলেম উলামা ব্যতীত কিছু চিনে না। তো ওনাদের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আমরা হর হামেশা দেখতে পাই, এবং ওনাদের যারা অনুসারীরা আছে তারাও এরকম নিম্ন স্তরের বক্তব্য করে থাকে। তো বিষয়টা ছিল যে একজন মাদানী আলেম, তিনি আমাদের শেখ আল্লামা জুবাইর জাহি রাহিমাহুল্লাহকে উদ্দেশ্য করে কিছু তির্যক মন্তব্য করেছিলেন এবং কিছু আপত্তি করেছিলেন। তো সেটা হচ্ছে যে শেখ আল্লামা জুবাইর জাহি রাহিমাহুল্লাহ নাকি উনি ইজতিহাদকে, কথা শোনা যায়? আচ্ছা, জি এখন ঠিক আছে। জি। তো শেখ আল্লামা জুবাইর জাহি রাহিমাহুল্লাহ নাকি ইজতিহাদকে, শরঈ ইজতিহাদকে দলিল মনে করতেন না, ইজতিহাদকে মানতেন না, এই ধরনের একটা মন্তব্য পাওয়া যায়। এবং উনি বলছে যে আমি জুবাইর জাহিকে চিনি না, সেহেতু তার থেকে কোনো ফতোয়া নেওয়ার ব্যাপারে আমি মানে নাই, উনি ফতোয়া নেন না, উনাকে চিনেন না, উনি কেমন আলেম এ সম্পর্কে উনি জানেন না। তো এই মন্তব্যটা শোনার পর আমরা যারা আল্লামা জুবাইর জাহি রাহিমাহুল্লাহকে চিনি এবং তার মাকামের ব্যাপারে আমাদের আলেম উলামারা যে মন্তব্যগুলো করে গেছে এবং তার অবস্থান, তার খেদমতগত অবস্থান সম্পর্কে আমরা যারা জানি, তো এই ধরনের একজন আলেমের থেকে, একজন মাদানী আলেমের থেকে এই ধরনের বক্তব্য শোনাটা অনেক কষ্টসাধ্য বিষয়। বিশেষত আমাদের সালাফিয়াতের মধ্যে যদি এরকম অবস্থা সৃষ্টি হয়, তাহলে আমরা যে আলেমদের মধ্যে অবস্থা দেখতে পাই, তাহলে আমরা অনুসারীরা কি করবো? যারা আমরা সালাফদের অনুসরণ করতে গিয়ে আমরা আলেমদের অনুসরণ করি, তা আমাদের আলেমদের যদি এই অবস্থা হয় তাহলে কি হবে? তো যেটা বিষয়, আমরা যারা আল্লামা জুবাইর জাহি রাহিমাহুল্লাহকে পড়াশোনা করছি, তার কিতাবাদি নিয়ে পড়াশোনা করছি, তার জীবনী সংক্রান্ত যে বইটি আছে সেটাও পড়াশোনা করছি, এবং তার ছাত্রদের সাথে আমাদের যে যোগাযোগ আছে, তো সেখান থেকে আমরা যেটা জানি যে প্রথম কথা, মাদানী সাহেব শেখ জুবাইর জাহি রাহিমাহুল্লাহর উপর যে আপত্তি করছে যে উনি ইজতিহাদকে মানতেন না, আল্লামা জুবাইর জাহি ইজতিহাদকে মানতেন না, এটা আসমানের নিচে জমিনের উপরে একজন ব্যক্তির উপর না জেনে একটা বড় মিথ্যাচার করা, অজ্ঞতাবশত মিথ্যাচার করা। কেন মিথ্যাচার করা? ওই বাক্যটা বলার আগেই কিন্তু মাদানী সাহেব বলছে যে আমি জুবাইর জাহির কোনো কিতাব পড়ি নাই, কোনো কিতাব মোতালা করি নাই, এবং কোনো বক্তব্য শুনি নাই। তাহলে আপনি একজন ব্যক্তির মানহাজ ফুটে ওঠে, যারা লেখালেখি করে তাদের মানহাজ ফুটে ওঠে তাদের কিতাবের মধ্যে, তাদের লেখনির মধ্যে, তাদের রিসালার মধ্যে। তা আপনি যদি তার রিসালাই না পড়েন, তার কিতাবই না পড়েন, তাহলে আপনি কিভাবে জানলেন যে তিনি ইজতিহাদকে মানতেন না? এটা আমাদের প্রশ্ন। এটার বিপরীতে এটার জবাব হচ্ছে যে আলেম সাহেব, মাদানী সাহেব না জেনে এটা দাবি করলেন, অথচ আপনারা যদি শেখ জুবাইর জাহি রাহিমাহুল্লাহর বক্তব্য শুনেন, এখনো ইউটিউবে মজুদ আছে, এখনো ভিডিও আকারে, যেটা মোহাম্মদ আলী মির্জা ওই 100 কোয়েশ্চন উইথ শেখ জুবাইর জাহি, আপনি ইউটিউবে দিলে চলে আসবে 100 কোয়েশ্চেন্স উইথ জুবাইর জাহি। প্রথম প্রশ্নের মধ্যে উনি দিনের উসুল সম্পর্কে যখন জিজ্ঞেস করছে মোহাম্মদ আলী মির্জা, শেখ জুবাইর জাহি রাহিমাহুল্লাহ প্রায় 4 থেকে 6 মিনিটের মধ্যে 4 কিংবা 6 মিনিট এসে উনি যখন প্রথম প্রশ্নের জবাব দিচ্ছে, উনি বলছে যে আমরা শরঈ ইজতিহাদকেও মান্য করি, শরঈ ইজতিহাদকেও মানি। একদম প্রথম প্রশ্ন, আপনাকে ওখানে 100 প্রশ্নের মধ্যে 56-55 যাইতে হবে না, প্রথম প্রশ্নের মধ্যে কিন্তু এটা উত্তর দেওয়া আছে। দিনের উসুল সম্পর্কে যখন ওকে প্রশ্ন করা হয়েছিল, দিনের মূলনীতি সম্পর্কে, তো শেখ জুবাইর জাহি আলহামদুলিল্লাহ ভিডিও আছে, ওনার প্রশ্ন উত্তর পর্বের মধ্যে আমি আপনাকে দেখাইতে পারি, ইউটিউবের মধ্যে আছে, স্পষ্ট উনি ইজতিহাদকে মর্যাদা দিয়েছে, ইজতিহাদকে যে আহলে হাদিসদের এটা মূলনীতি, সালাফিদের মূলনীতি, উনি এটা স্বীকৃতি দিছে।
পাশাপাশি আপনি যদি শেখ জুবাইর রাহিমাহুল্লাহ লেখনী দেখেন, মাসালান আপনি যদি যেটা বাংলা অনুবাদ হয়েছে শেখ একটা কিতাব তাকলিদের বিধান, ইসলামে তাকলিদের বিধান, যেটা শেখ আহমদ সৈয়দপুরি হাফিজাহুল্লাহ উনি অনুবাদ করছে। ওই কিতাবের মধ্যে শেষের দিকে গিয়ে দেখবেন যে হানাফি দেওবন্দিরা আমাদের কিছু কিছু প্রশ্ন করে, তো শেখ জুবাইর রাহিমাহুল্লাহ ওই প্রশ্নগুলো উত্তর দিতে গিয়ে তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে সালাফিরা আহলে হাদিসরা কিয়াসকে মানে না, ইজমা মানে না। তো ওইটা জবাব দিতে গিয়ে শেখ জুবাইর নিজেই বলতেছে ওইটা উত্তর দিতে গিয়ে সালাফিদের পক্ষ থেকে, সালাফি হয়ে, যে আমরা ইস্তিহাদকেও শরীয়ী ইস্তিহাদকেও মানি, কোরআন সুন্নাহর অন্তর্গত যে ইস্তিহাদ সেটাকে আমরা স্বীকৃতি দিই। তবে কোরআন সুন্নাহর বিপরীতে যদি কোনো ইস্তিহাদ চলে আসে তাহলে আমরা কোরআন সুন্নাহকে স্বীকৃতি দিই। তাহলে এর চেয়ে স্পষ্ট আর কোনো মূলনীতি হতে পারে, এটা সমস্ত সালাফিয়াতের সালাফি মানহাজের মূলনীতি। তাহলে উনি যে না জেনে একটা বক্তব্য দিল, তারপর ওনার দ্বিতীয় আপত্তি কি, যে আমি তো জুবাইর রাহিমাহুল্লাহকে চিনি না, উনি কেমন আলেম? ভাই আপনার চিনা না জানায় কি কারো মাকাম মর্যাদা নিচু হয়ে যায়? আপনি একজনকে না চিনতে পারেন, কারো কোনো ব্যক্তির কাছে মাজহুল হওয়াটা, এটা হচ্ছে উসুলুল হাদিসের একটা মূলনীতি। কারো কাছে কোনো ব্যক্তির কাছে মাজহুল হওয়াটা তার দুর্বল হওয়ার কি নয়, দলিল নয়। মুসাব্বির ভাই আমার কথা শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি বলবেন। জি জি, একদম ঠিক আছে। জি জি, মানে কোনো ব্যক্তির মাজহুল হওয়াটা তার দুর্বল হওয়ার কি নয়, দলিল নয়। যেমন মনে করেন যে তাকবিরুল ইসলাম রনক ভাই, আমাদের একজন ভাই আছে, ওনাকে আমি আজ থেকে 5 বছর আগে চিনতাম না। তাকবির ইসলাম রনক ভাইকে আমি 5 বছর আগে চিনতাম না, তো উনি কি দুর্বল হয়ে গেছে? তার মানে কোনো অস্তিত্ব নাই? এটা হচ্ছে প্রশ্ন। তো মাজহুল, হ্যাঁ সেটাই। উনি হয়তো আমার কাছে মাজহুল, কিন্তু আপনার কাছে তো কি মারুফ, আপনার কাছে পরিচিত, আমার কাছে না পরিচিত। তো আপনার কাছে তার কি আছে মাকাম সম্পর্কে আপনি তার সম্পর্কে জানেন। তো কারো কাছে মাজহুল হওয়াটা মানে পরিচয়হীন হওয়াটা সেটা তার দুর্বল হওয়ার কি নয়, দলিল নয়। তো আল্লামা জুবাইর রাহিমাহুল্লাহকে আলহামদুলিল্লাহ বড় বড় উলামারা চিনতেন, উনি বড় বড় উলামাদের ছাত্র ছিলেন, বড় বড় উলামাদের উস্তাদও ছিলেন। তো আপনার চিনা না আছে নাই কারো কিছু যায় আসে না। শেখ জুবাইর রাহিমাহুল্লাহ সম্পর্কে যে কিতাবটা আছে, ওই কিতাবটা যদি একটু কষ্ট করে কেউ ঘেটে দেখেন, উনি যদি একটু কষ্ট করে ঘেটে দেখতেন, ওখানের মধ্যে উলামাদের একদম বেসুমার অগণিত শেখ জুবাইর রাহিমাহুল্লাহ সম্পর্কে তাদিল আছে, প্রশংসা আছে। তার মধ্যে শেখ ইরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহ, যার সাথে যে শেখ ইরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহর সাথে বিভিন্ন মাসালাই শেখ রাহিমাহুল্লাহ তার তাহাকিকি জীবনে, তার তাহাকিকি দরা যেটা ওনার জীবনে গেছে, উনি শেখ ইরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহর সাথে কি দ্বন্দ্বে ছিল এক প্রকার, মানে তাহাকিকি দ্বন্দ্ব আর কি, ব্যক্তিগত দ্বন্দ্ব না, মারামারি কাটাকাটি না, তাহাকিকি দ্বন্দ্ব। যেমন আপনি একটা উসুলের উপরে আপনি একমত কিন্তু আমি দ্বিমত, এটা তো আমাদের সালাফদের মধ্যে দেখা গেছে, তাই না? যেমন শেখ আলবানী রাহিমাহুল্লাহর সাথে শেখ জুবাইর আমরা দেখতে পাই, ঠিক আছে? তো শেখ জুবাইর রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায় শেখ ইরশাদুল হক আসারির সাথে এই সমস্ত দ্বন্দ্ব, যেমন তাদলিসের ব্যাপারে, তারপর হাসান লি গায়রিহির ব্যাপারে, ঠিক আছে, এই কয়েকটা উসুল নিয়ে মাসাইল নিয়ে ওনার মধ্যে দ্বন্দ্ব ছিল, লেখালেখি চলতো, পাল্টা লেখালেখি। কিন্তু তারপরেও এটা হচ্ছে ওলামাদের শান, এটা হচ্ছে কি ওলামাদের শান, ইলমি ইখতিলাফ থাকতে পারে। শেখ ইরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহ যেভাবে শেখ জুবাইর রাহিমাহুল্লাহকে কি করছে, প্রশংসা করছে, যেভাবে প্রশংসা করছে, মানে এমনি আলেম হওয়ার হক আদায় করছে। তো বড় বড় উলামারা শেখ আল্লামা জুবাইর রাহিমাহুল্লাহর প্রশংসা করছে। তবে আপনি না চাইলে কি আসে যায়, তো এইটা হচ্ছে আমাদের মানে জাতীয়তাবাদপন্থী কিছু মাদানী আলেমদের অবস্থা, যে তারা, আমি একটু ফ্র্যাঙ্কলি বলি, মাদানী আলেম ব্যতীত তারা কিছু চিনে না। মানে তারা মনে করে মদিনার বাইরে কোনো উলামারা নাই, মানে তারা ভারত উপমহাদেশের যে উলামারা আছে তাদেরকে তারা গণ্যই করে না। তারা তাদের মানে খেদমতকে অস্বীকার করে এক প্রকার, যেগুলো আমরা পদে পদে বিভিন্ন জায়গায় দেখতে পাই। ভাই আমরা কখনোই মাদানী উলামাদের বিরুদ্ধে না, ওয়াল্লাহি আমরা কখনোই মাদানী উলামাদের বিরুদ্ধে না, এবং আমরা মনে করি মাদানী উলামারা বিশুদ্ধ, মানে তাদের ইলম বিশুদ্ধ। কিন্তু খেদমত, ইলমের খেদমত, হাকিকি খেদমত, এগুলো কোনো জায়গায় নির্দিষ্ট না। আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ, আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, তারা আমাদের সারতাজ, তারা আমাদের মুকুট, আমরা তাদের থেকে ইলম নিই, তারা হচ্ছে ইলমের সাগর। তবে পাশাপাশি আমরা অন্যান্য উলামাদের থেকেও নেই, ফাতোয়ার ক্ষেত্রে হোক, উলুমুল হাদিসের ক্ষেত্রে হোক। সালাফিয়াত কোনো নির্দিষ্ট বিষয় না, সালাফিয়াত কোনো গণ্ডিত সীমাবদ্ধ না, যেভাবে মাযহাবের গণ্ডিত সীমাবদ্ধ থাকে, যে আমরা হানাফিয়াত ছাড়া আর কিছু চিনি না, মাসলাকে হানাফি ছাড়া, মাসলাকে দেওবন্দ ছাড়া আমরা কিছু চিনি না। সালাফিয়াত হচ্ছে উন্মুক্ত সাগর,
উন্মুক্ত আচ্ছা সাগরে শিহাব ভাই, ছড়িয়ে এখানে আমি ছিটানো একটু মুক্তা। কথা বলি। এখানে আমরা এখান থেকে মানে সংগ্রহ একটা করবো, প্রশ্ন ওখান থেকে ছিল, সংগ্রহ করবো। মানে দুনিয়ার যে প্রান্তে আমাদের সালাফি ওলামারা ছড়াই আছে, প্রত্যেককে আমরা ইজ্জত করি, প্রত্যেককে আমরা সম্মান দিই, মর্যাদা দিই। মুসাব্বির ভাইয়ের কাছে শেখ জুবাইর রহিমাহুল্লাহ বেশি প্রিয় হতে পারে, তা আমি কি বলে দেবো উনি শেখ জুবাইর ছাড়া কাগজ চেনে না? আমার কাছে শেখ আলবানী রহিমাহুল্লাহ বেশি প্রিয় হতে পারে, তা আমি কি বলবো যে আমি শেখ জুবাইর রহিমাহুল্লাহকে পছন্দ করি না? তো কাউকে বেশি পছন্দ করাটা কি হয় না? আপনি কারো প্রতি তো সালাফদের জামানা থেকে চলে আসতেছে। যেমন ছাত্রদের হাজার হাজার উস্তাদ ছিল, যেমন ইমাম মুসলিম রহিমাহুল্লাহ হাজার হাজার উস্তাদ ছিল না? বড় 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 উস্তাদরা ছিল না? ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম বুখারী, বড় বড় উলামারা উস্তাদ ছিল ইমাম মুসলিম রহিমাহুল্লাহ। কিন্তু এত উলামা থাকা সত্ত্বেও, এত বড় বড় উলামা থাকা সত্ত্বেও ইমাম মুসলিম রহিমাহুল্লাহ, ইমাম বুখারী রহিমাহুল্লাহ কি বলছে? তার তার হাতে চুমু দিছে, তাকে এটা পর্যন্ত বলছে যে আপনি আপনার পা দিন, আমি আপনার পায়ে চুমু দিব। মানে এটা হচ্ছে উস্তাদের সাথে তার ছাত্রের একটি কি আবদ্ধতা। ঠিক আছে, তো আমাদের এটা বলা উদ্দেশ্য হচ্ছে যে সালাফিয়াত আবদ্ধ কোনো বিষয় না, সালাফিয়াত হচ্ছে উন্মুক্ত মণিমুক্ত আহরণের পদ্ধতি। ঠিক আছে, সেম ভাবে কেউ যদি শেখ আল্লামা বিন বাজ রহিমাহুল্লাহকে কি করে অপছন্দ করে এবং তার ব্যাপারে কটু মন্তব্য করে এবং সে নিজেকে সালাফি বলে, তাহলে আমরাও তাকে কি করব? তার উপর আপত্তি করব, তাকে রদ করব, যদি সেটা জি ইলমি না হয়। ইলমি বিরোধিতা করার অধিকার সবার আছে। মুসাব্বির ভাইয়ের কাছ থেকে আমার অনেক কিছু শিকার আছে, আবার মুসাব্বির ভাই আমার থেকে অনেক কিছু শিকার আছে। তিনি যদি কোনো জায়গায় ভুল করে, তাহলে আমি তাকে সেটা শুধরে দিব তাহকিকের মাধ্যমে। এটা হচ্ছে সালাফদের পদ্ধতি। তাহাকে কি রদ করা, তাহাকে কি রদ, এটা চলমান। তাহাকে কি রদ এখানে কোনো বয়স কি করে না, বয়সকে তোয়াক্কা করে না। ইলমকে কি করে গণ্য করে, ইলমকে মানদণ্ড হিসেবে রাখে। আপনি যদি আপনার ইলম দিয়ে আমাকে দলিল দিয়ে যদি আমাকে কি করেন, রদ করেন, তাহলে অবশ্যই আমি রুজু করতে বাধ্য এবং আপনার এই রদের প্রশংসা করতে বাধ্য। এটা হচ্ছে জি সালাফদের নীতি, এটা হচ্ছে সালাফিদের নীতি। জি, জাযাকাল্লাহ খাইরান। জি আচ্ছা, রব থেকে মনে পড়লো যে ইদানিং তো মানে অনেকদিন আগে থেকে চলছে। এই গতদিন যেটা আপনার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কটু মন্তব্য করা হলো, আর আব্দুল্লাহ ভাই তারপর অনেকেই যে আন্দোলন করলো, হ্যাঁ, এখন ওই যে সুপার সালাফি যারা আছে ওরা বলছে এগুলো হারাম, নাজায়েজ, অর্থাৎ এগুলো করা যাবে না। হ্যাঁ, তো এই বিষয়ে যদি কিছু বলতেন তাহলে ভালো হতো, মানে এদের ব্যাপারে আর কি। সুপার আমরা বলতে চাচ্ছি যারা সাতিমা রাসূলের ব্যাপারে তাদের কি ভূমিকা আছে। আমরা তো দেখতে পাই যারা সাতিমা সেটাই তো রাসূল, যারা আসল সাতিমা রাসূল, হ্যাঁ, তাদের ব্যাপারে এদের কোনো পোস্ট নাই। যারা সাতিমা রাসূলের বিরুদ্ধে জিহাদ করছে তাদের বিরুদ্ধে এদের পোস্ট। হ্যাঁ, তো এই যে ওটাই। গোষ্ঠীটা আছে, এরা একটা ফিতনা, ওয়াল্লাহি এটা একটা ফিতনা। এই অ্যান্টি জাহেলিয়াত যে গ্রুপটা আছে, এটা একটা ফিতনা হয়ে গেছে। এটা আগে ছিল আহলু বাতিলদের বিরুদ্ধে, যারা আহলুর রায় আহলে হ্যাঁ, বাতিল যারা ছিল তাদের বিরুদ্ধে। এখন এই ফিতনাটা এত বড় একটা ফিতনা তৈরি হয়ে গেছে, মানে একটা মজমা হয়ে গেছে। এটাকে সালাফিয়াদের বিষিয়ে তুলতেছে, উল্টা সালাফিদের দিকে ফিরে আসতেছে। কিছু যুবক পোলা পায় হ্যাঁ, যেখানে আলেমাদের কোনো শিরকাত নাই, যে কিছু যুবক পোলা পায় নিজেদেরকে বড় বড় আলেম মুস্তাহিদ মনে করে এবং তারা রায় ফতোয়া দেওয়া শুরু করে, যেগুলো আমরা ফেসবুকে অহরহ দেখতেছি। তো এই জাহেলিয়াত আলহামদুলিল্লাহ তারা এই জাহেল ছেলে পেলে তারা যাদেরকে এক সময় শেখ হিসেবে গণ্য করতো, বিশেষত শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ। তা আমরা তো যেটা নজির দেখতে পাচ্ছি, শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ নিজেই তাদের থেকে সতর্ক করছে, বিশেষত নামদার একজন ছেলেকে, তাই না? হ্যাঁ, তো হ্যাঁ, घर पे आग लगे, घर पे आग लग गई घर के ही चिराग से, একটা প্রবাদ বাক্য হুম, আছে যে হুম, ঘরের শত্রু বিভীষণ। তো কথা হচ্ছে এটা একটা ফিতনাময় গ্রুপ, এটার থেকে বেঁচে থাকতে হবে। আর যেটা আপনি বললেন সাতিমা রাসূলের ব্যাপারে, এটা খুব সেনসিটিভ একটা ইস্যু, খুব সেনসিটিভ একটা ইস্যু। বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে একটা সেকুলার কান্ট্রিতে হ্যাঁ, যেখানে ধর্মের, বিশেষত মুসলমান মেজরিটি হওয়া সত্ত্বেও মুসলমানদের যেটা দায়িত্ব, মুসলমানদের যেটা প্রাপ্য, মুসলমানদের যেটা অধিকার, সেটার কোনো কি নাই, রক্ষা নাই। সেই অধিকারের কোনো কি নাই, বাস্তবায়ন নাই। বিশেষত যখন বারবার বিভিন্ন নাস্তিক, বিভিন্ন হবিস, তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এগুলো যুগ যুগ ধরে চলতেছে। বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, পূর্বেও ছিল, বর্তমানে আমরা দেখতেছি, বর্তমানে বাড়তেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কেউ দেশের বাইরে থেকে, কেউ দেশের ভিতরে গোপনে গোপনে, কেউ ছন্দের মাধ্যমে, কেউ কবিতার মাধ্যমে, তাই না?
তো এই যে জি। যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, আল্লাহকে উদ্দেশ্য করে এবং ইসলামকে উদ্দেশ্য করে তাদের যে বিষ বান গুলো চলতেছে, বিষ বান, তো এই যে এগুলা যেভাবে হোক, শাতিম সে যে এরকম করুক, বিয়াদবি গালাগালি সে যেভাবে করুক, সেটা গালাগালি, সেটা ছন্দে করুক, সেটা কবিতায় করুক, সেটা উদ্দেশ্যে করুক, সেটা পরোক্ষ করুক বা প্রত্যক্ষ করুক। তো শাতিমা রাসূলের দণ্ড, শাতিমা রাসূলের সাজা, এটা কোরআন সুন্নাতে স্পষ্ট। শাতিমা রাসূলের সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, যদিও সে তওবা হ্যাঁ। করে। আমরা তো তওবা মেনে নিব, তার জন্য দোয়া করব, মানে সে তাকে যখন হত্যা করব, তওবা না করলে তার সাথে তার ব্যাপারে কোনো ভাগাড়ে ফেলে দিতে হবে, যে শোনা যাচ্ছে। আর যদি সে তওবা করে, তাহলে আমরা তাকে তার দণ্ড কার্যকর করব, দণ্ড কার্যকর করার পরে আল্লাহ তাআলার কাছে তার রহমত, তার রহম দাবি করব। এখন আপনি বলবেন যে বাংলাদেশে আমরা কিভাবে সেটা প্রতিবাদ গড়ে তুলব? ভাই, বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কি শাতিমা রাসূলের সাজার ব্যাপারে কোনো আছে, আইন আছে? না, ইসলামী কিছুই নাই। শরীয়তের মধ্যে, ইসলামী শরীয়তের মধ্যে কিন্তু বিধান আছে যে যদি কেউ শাতিমা রাসূল হয়, তাহলে শাতিমা রাসূলের সাজা কে দিবে? রাষ্ট্র দিবে, রাষ্ট্রীয় রাষ্ট্রদীপ। প্রতিনিধি দিবে, রাষ্ট্রীয় প্রতিনিধি দিবে। রাষ্ট্রীয় প্রতিনিধি ব্যতীত জনগণ। হ্যাঁ, অবশ্যই এটা রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত। আচ্ছা, সিয়াব ভাইয়ের আওয়াজ আসছে না আবারও? হুম। আচ্ছা, যাই হোক, শিহাব ভাইয়া যদি আমার আওয়াজটা যদি শুনেন, তাহলে অবশ্যই আমি বলবো এখানে আপনিও ইনশাল্লাহ পরবর্তীতে যখন আপনি আসবেন, আমি আপনার কাছে খোলাখুলি ভাবে আহ্বান জানাচ্ছি। আপনি আসবেন আমাদের লাইভ অনুষ্ঠানে প্রতিনিয়ত, প্রতিদিন আসার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দাওয়াত রইলো। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো, আপনার কাছে আপনি কিছু শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তার হয়তো নেটের সমস্যা হতে পারে, ওই জন্য বের হয়ে গেছে। আচ্ছা, সিয়াব ভাই চলে এসেছে। আচ্ছা সিয়াব ভাই, আপনার ওই লাস্ট জনগণ, তারপরে আর সাউন্ড নাই। জি জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যেটা বলছিলাম যে জনগণের ইসলামী বিধান কি, যে জনগণের হাতে এই হুদুদ দেওয়ার বা হদ দেওয়ার, হদ কায়েম করা কি নাই, ক্ষমতা নাই, অধিকার, এটার ক্ষমতা অধিকার নেই। নাই। হ্যাঁ, হ্যাঁ। এটা রাষ্ট্রীয় ব্যবস্থা। তো এখন আমার কথা হচ্ছে যে এই যে শাতিমা রাসূলের যে ইস্যুটা, আমাদের একটা সময় ছিল স্বৈরাচারদের, আমাদের একটা সময় গেছে, কিছুদিন পূর্বে সময় গেছে, একটা স্বৈরাচারের যে পতন ছিল, ওই যে মুহূর্তটা আমাদের ছিল, ওই সময় কিন্তু এটার শাতিমা রাসূলের যে দুর্বার, এটা ছিল না, প্রচলন ছিল, এটা আরো বেশি ছিল। তো তখন যেখানে আমাদের সরকারই হচ্ছে সেকুলার, ধর্মনিরপেক্ষ যাদেরকে বলে, তো এরকম একজন রাষ্ট্রীয় প্রধানের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে আমরা কি শাতিমা রাসূলের কোনো বিচার পাইছি? এটা কি আশা করা যায়? রাষ্ট্রীয় আইনে কি এরকম কোনো বিধান আছে? অবশ্যই নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে শাতিমা রাসূলের সম্পর্কে কোনো সাজা আছে বলে আমার মনে হয় না। তবে ধর্মীয় কটূক্তি বা এই ধরনের বিষয়ের উপর শাস্তি আছে, তবে যে ইসলামী যে তার উপর মানদণ্ড হুদুদ, এটা নাই। তো এখন বিষয় হচ্ছে এই যে আমাদের দাবি যে শাতিমা রাসূলের সাজা হচ্ছে গদ্দান ফেলে দেওয়া, গদ্দান মেরে দেওয়া। তো এই যে এই বিষয়টা সরকারের কাছে পৌঁছানো এবং সরকারকে এই রাষ্ট্রীয় যে বিধানটা এটা কায়েম করার জন্য বাধ্য করা, এটা পদ্ধতিটা কি? আমি ইউসুফ সালাফিদেরকে প্রশ্ন করতে চাই যে সরকারের কাছে আমরা এই জিনিসটা পৌঁছাবো কিভাবে, উপায়টা কি? এটা সহজ সরল উপায়টা কি, যেটা কার্যকরী উপায়? তারা বলতে পারবে? তারা 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 আপনি তাদের থেকে শুনতে পাবেন কি সারা জীবন, যে আলেম ওলামার মাধ্যমে সরকারের কানে কানে পৌঁছাইতে হবে, গোপনে গোপনে পৌঁছাইতে হবে। হুম। আপনি যে কোনো বিষয় বলেন, সরকার সরকারে দেশ বিদ্রোহ কাজ করুক, সেখানেও এই নীতি যে চুপি চুপি তার কানে বলতে হবে। সরকার অন্যায় করুক, সরকার মারপিট কাটাকাটি সব করুক, তাহলে কি করতে হবে? তাদের কানে কানে গিয়ে, ঠিক আছে এই হাদিসটা আছে, এই হাদিসটা হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, আমরা এটা অস্বীকার করতেছি না, কিন্তু এই যে সেনসিটিভ বিষয়গুলা, ওই 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 যে হাদিসটা, ওটা কাদের ব্যাপারে আসছে? ইসলামী যারা শাসক, যারা মুসলিম শাসক, মুসলিম আমির, যখন তাদের পক্ষ থেকে এরকম কিছু অন্যায় দেখতে পাবে,
সে যেহেতু মুসলিম শাসক এবং সে কোরআনের আইনে বিধিবদ্ধ, সেই অবস্থায় সে যখন কোরআন থেকে সরে গেছে, যখন কোরআনের আইন থেকে সরে গেছে, তখন তুমি তাকে কি করবা? চুপিসারে গিয়ে তাকে নসিহত করবা, আলেম ওলামারা নসিহত করবে যাতে সে ফিরে আসে সেখান থেকে। কারণ অলরেডি তার মানদণ্ড হচ্ছে কি? কোরআন এবং সুন্নাহ, ইসলামী বিধান। কিন্তু যে দেশের সরকারি সেকুলার, যে দেশের সরকারি হচ্ছে সেকুলার, যে দেশের আইন বিধানে কোরআনের কোনো কি নাই, পদমর্যাদা নাই, কোরআনের কোনো অবস্থান নাই, কোরআন সুন্নাহর কোনো অবস্থান নাই, সেক্ষেত্রে আপনি সরকারকে দৃষ্টি আকর্ষণ কিভাবে করবেন? সেক্ষেত্রে সরকারকে আপনি কিভাবে বাধ্য করবেন? দুইটা কিন্তু দুইটা সুরত, দুইটা কিন্তু কি? দুইটা সুরত। তো এই ক্ষেত্রে মানববন্ধন ব্যতীত এই হ্যাঁ, সাতিমা রাসূলদের বিরুদ্ধে আপনি বিদ্রোহ কিভাবে করবেন? উপায়টা কি? তাহলে আমরা চুপ মেরে বসে থাকবো? আমাদের ইমান কতটুকু যে আমরা চুপ মেরে বসে থাকবো? তাহলে সাতিমা রাসূলের সাজার কোনো দরকার নাই। সাতিমা রাসূল ভেগে যাক, দৌড়ায় যাক, বেঁচে থাক, আমাদের দেখার দরকার নেই। এটাই তো। সুবা সালাফিদের কাছে আমাদের এটা প্রশ্ন থাকলো যে সেকুলার রাষ্ট্রে সেকুলার সরকারের বিরুদ্ধে সেকুলার সরকারকে কিভাবে বাধ্য করবো যে সে সাতিমা রাসূলকে সাজা দিবে? অলরেডি আপনি বলে দিয়েছেন যে সাধারণ জনগণ সেটা কি নিবে না, হদ দেওয়ার কি রাখে না, অধিকার রাখে না। আমাদের সুফা সালাফি ভাইদের বক্তব্য, হ্যাঁ আমরা একমত। তাহলে এখন উপায়টা কি? বুঝতে পারছেন রৌনক ভাই? জি বুঝেছি। মানে এদের এটা তো উপায়টা কি? প্রত্যেকটা ইস্যুতে। আপনারা আমাদেরকে উত্তম পদ্ধতি দেখাই দেন। হুম, হুম। আপনারা যেভাবে সালাফদেরকে অনুসরণ করেন, আমরা তো ভাই সেভাবে করতে পারি না। আমরা উলামাদেরকে চিনিও না। আপনাদের মতো বড় বড় মানহাজের ডিলারশিপ উলামাদেরকে আমরা চিনি না। যারা মানহাজের ডিলারশিপ হ্যাঁ, উলামা, হ্যাঁ, তাদের থেকে আপনারা ফতোয়া নিয়ে আসেন। হুম, কিছু কিছু বিষয় এমন আছে দিন ইসলামের, এগুলো হচ্ছে ইলমি ফিকহের বিষয়। প্রত্যেক দুনিয়াতে কিন্তু প্রত্যেক রাষ্ট্রে কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু এক না। বর্তমান যখন আপনি দেখেন, যেমন হ্যাঁ, সৌদি আরবের যে সকল উলামারা আছে, সৌদি আরবের উলামাদের সৌদি আরবের মধ্যে আপনার যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সে যে রাষ্ট্রবিধান এবং যে ওখানকার যিনি শাসক আছেন তিনার অবস্থা এবং বাংলাদেশের যে সেকুলার সরকার আছে তার অবস্থা কি এক? সুরত এক, পরিস্থিতি এক, বিধান দেওয়ার পদ্ধতি এক, বিধান কার্যকর করার পদ্ধতি এক। ওখানে তো কোরআনের বিধান চলে। তো ওইখানকার ওলামাদের বক্তব্য, ওখানকার ওলামাদের বিধান হবে সেরকম। ওনারা ওই ধরনের চিন্তা ভাবনা মাথায় রেখে তারা কি দেয়? ফতোয়া দেয় যে ওই এরকম দেশের মধ্যে যেখানে মুসলিম শাসক গিয়া চলে, সেখানে যদি আপনার সাতিমা রাসূলের অবস্থা দেখা যায়, তাহলে আমরা এটা সাতিমা রাসূলকে জানাবো। সাতিমা রাসূল কি করবে? ওই ব্যক্তিটাকে ধরবে, তারপর সরকার কি করবে? আমির কি করবে? তাকে কোরআনের বিধি অনুযায়ী তার উপর দণ্ড বা হদ কায়েম করবে। ব্যাস, এতটুকু হচ্ছে ফতোয়া। এখন আপনি যদি সৌদি আরবের ফতোয়া এসে যদি এখন বাংলাদেশের উপর লাগাই দেন, যেখানে কোরআনের বিধান চলতেছে, যেখানে রাষ্ট্র ব্যবস্থা সব পারফেক্ট আছে, ওইখানকার ফতোয়া যদি আপনি এখানে এনে যদি মহাযুদ্ধের মধ্যে যদি লাগাই দেন, যে এখানেও সেম ভাবে ফতোয়াটা এখানে কি হবে? আরবিত হবে। অমুক উলামা যেটা বলছে সেখানে এখানেও আরবিত হবে। এখানে দেশ অঞ্চল কি করা হবে না, গণ্য করা হবে না। আপনি এখানে একটা সরকারের উপর লাগাই দিলেন, শেখ হাসিনার উপর লাগাই দিলেন যে এখানে ব্যবহার হবে। তাহলে আমরা শেখ হাসিনাকে বলবো, শেখ হাসিনা কি করবে? শুনবে, তারপর শুনে ধরে ধরে কি করবে? এটা শিরোচ্ছেদ করবে। এটা নাকি পদ্ধতি? তো দিন ইসলাম এটা রাষ্ট্রভেদে, পরিস্থিতি ভেদে, পরিবেশ ভেদে এটা ফতোয়া, এটা অবস্থা পরিস্থিতি ভেদে কি হয়? এটা ফতোয়াটা চেঞ্জ হয়, এটার অবস্থা কি হয়? চেঞ্জ হয়। বিধান একটাই, কোরআন সুন্নাহর অধীনে কিন্তু সেটা কি হবে? বিধান আসবে। যে এমত অবস্থায় সেকুলার রাষ্ট্রে এটার পদ্ধতি কি হবে? এটা পদ্ধতি কি বাকি আছে যেটার মাধ্যমে আমরা হক আদায় করতে পারবো? আপনাকে ওই ক্ষেত্রে ওইটাকে কি করতে হবে? অনুসরণ করতে হবে, যদি ভিন্ন পথ না থাকে। সৌদি আরবে মিছিল করার সুযোগ আছে? সুযোগ কেন নাই? কারণ সেখানে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় না। চুরের বিরুদ্ধে হ্যাঁ, মিছিল কেন করতে হয় না? চুরের বিরুদ্ধে মিছিল কেন করতে হয় না ওখানে? এখানে তো আপনার চুরের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে মিছিল করতে হয়, সৌদি আরবে কেন করতে হয় না? বলেন আপনি। ওইখানে অলরেডি একটা পারফেক্ট একটা পজিশনে আছে। ওদের বিচার ব্যবস্থা এবং ওদের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করার পদ্ধতি আলাদা, কোরআন সুন্নাহ ভিত্তিক। হুম, ওইখানে আপনার মায়া চিৎকার করা তো দরকারই নেই। ওখানকার ফতোয়া ওখানকার জন্য এজ ইউজুয়াল। কিন্তু বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে এসে, ভারতের মতো একটা রাষ্ট্রে এসে, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে এসে হুম। আপনি কিভাবে ওই ফতোয়া এখানে লাগাবেন? আপনি ওই পদ্ধতি কিভাবে এখানে আশা রাখতে পারেন?
এখন আপনি বলেন এই যে এটা করার কারণে তারা সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছে, তাহলে আপনি আমাদেরকে দেখা দেন যে এখানে সালাফদের মানহাজ কি, সাথী রাসূলের ব্যাপারে রাষ্ট্রীয় মানহাজ কি, এখানে সালাফদের কোন মায়া বেটা এসে বলুক হ্যাঁ সমাধান সালাফদের থেকে। আচ্ছা ভাই, আমরা মানে প্রথম যে আলোচনাটা শুরু করেছিলাম একদম শুরুতে, এই হাদিসটা নিয়ে, তো এটা জাস্ট কনক্লুশনটা না, আমরা আজকে বেঁধে নিতে পারি। তারাবির ব্যাপারে যেটা আমরা বলতেছিলাম যে আমাদের ইখতিলাফ হচ্ছে আমাদের হানাফি ভাইদের সাথে যে তারাবির রাকাত ৮ রাকাত নাকি ২০ রাকাত। এখানে মূলত আমাদের সাথে তাদের যেটা মতবিরোধ, এটা হচ্ছে জায়েজ নিয়ে না, বৈধতা নিয়ে না। তাদের সাথে আমাদের যেটা মতবিরোধ সেটা হচ্ছে সুন্নাহ নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাহ কি ৮ রাকাত নাকি ২০ রাকাত? কোন জাহেল হানাফি এসে যদি বলে যে এখানে আলোচনা হচ্ছে ৮ রাকাত এবং ২০ রাকাত বৈধতা নিয়ে, তাহলে এই ব্যাপারে তাদের সাথে কোনো আলোচনাই নাই। কারণ বৈধতার ব্যাপারে আমরাও জানি, বৈধতার ব্যাপারে 8 টাকাতে বেশি পড়াও যায়, কোনো সমস্যা নাই। একটা হচ্ছে জাওয়াজ, একটা হচ্ছে সুন্নাহ, দুটো কিন্তু আলাদা জিনিস, তাই না? তো সুন্নাহ হচ্ছে আমাদের যেটা দাবি, আমাদের যেটা মানহাজ, আমাদের যেটা আমল, সেটা হচ্ছে সুন্নাহ হচ্ছে রাসূল হাসান থেকে 8 রাকাত প্রমাণিত, মানে 11 রাকাত, 8-3-11 রাকাত রাসূল হাসান থেকে প্রমাণিত, ঠিক আছে? তো তারা আমাদের কাছে দলিল চাই। তো আমাদের কাছে সবচেয়ে যে একটা মজবুত দলিল সেটা হচ্ছে মুয়াত্তা মালিকের এই যে বাবু মা জাফি কিয়ামি রমাদান, কিয়াম রমাদান মানে রমাদানের কিয়াম সম্পর্কে যে পরিচ্ছেদ মালিক রাহিমাহুল্লাহ আনছে, ওই আন্ডারে তিনি একটা হাদিস বর্ণনা করছে সাহিব বিন ইয়াজিদ থেকে, যে আপনার এই যে আন্নাহু ক্বালা আমার উমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারিয়া আন্না ইয়াকুমু লিন-নাসি বি-11 রাকাতান, যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমারা, তিনি নির্দেশ দিলেন কাকে? উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে, যে আই ইয়াকুমা লিন-নাসি, তিনি লোকজনদেরকে প্রতিষ্ঠিত করবেন, ইয়াকুম মানে কওয়াম করবেন, প্রতিষ্ঠিত করবেন কিসের উপর? বি-11 রাকাতান, মানে কত রাকাত? 11 রাকাতের উপর। এই হাদিসটা কিসের ব্যাপারে? রমজানের ব্যাপারে, রমজানের কিয়ামের ব্যাপারে। রমজানের কিয়ামের ব্যাপারে ইমাম ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে তার জামানায় তিনি সাহাবাদেরকে কিসের উপর? আই ইয়াকুমা লিন-নাসি মানে কি? ওনাদের জামানায় যারা মানুষ সকল ছিল, তারা কারা ছিল? সাহাবারা ছিল, তাবেঈনরা ছিল, ইসলামের স্বর্ণযুগের যারা ব্যক্তিত্বরা ছিল, তাদেরকে কিসের উপর একত্রিত করছে? 11 রাকাতান, যে তারা তাদেরকে 11 রাকাতের উপর কি করছিল? একত্রিত করছিল। তো আমরা জানি যে তারাবি এবং তাহাজ্জুদের মধ্যে কোনো পার্থক্য নাই, এই সালাতের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা যারা ফারাক করে তারা মূর্খতাবশত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারাবির পরে তাহাজ্জুদ পড়ার মর্মে একটা জাল হাদিসও নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়ার পরে তাহাজ্জুদ পড়তেন, তারপর বিতর পড়তেন। এটা কিভাবে সম্ভব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়ার পর বিতর পড়ে ফেললেন, আবার তাহাজ্জুদ পড়লেন? কারণ তাহাজ্জুদের পরে তো বিতর হয়, তাই না? একদম সহজ সমাধান, এত পেঁচে যাওয়ার দরকার নাই। বুখারীর মধ্যে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একদম স্পষ্ট আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামের রমজানের ভিতরে এবং রমজানের বাইরে, রমজানের ভিতরে এবং রমজানের বাইরে কয় রাকাতে বেশি পড়তেন না? 8 রাকাতে বেশি পড়তেন না, 8 রাকাতে বেশি পড়তেন না। তো ভিতর তো রাতে দুইবার পড়া যায় না, ভিতরে হচ্ছে শেষ রাকাত, ভিতর হচ্ছে কি? শেষ সালাত, রাতের শেষ সালাত হচ্ছে ভিতর। ভিতর মানে হচ্ছে বেজোর, ভিতর মানে কি? বেজোর মানে হ্যাঁ, সমগ্র সালাতকে দুই রাকাতের সালাতকে ওই ভিতরের 3 রাকাত বা 1 রাকাত কি করে দেয়? বিজোর করে দেয়, মানে ওইটা হচ্ছে সম্পূর্ণ সালাত। এই যে রাসূল থেকে যেটা তিনি বলেন যে রমজান মাসে এবং রমজান ব্যতীত অন্য সময়ে তিনি 11 রাকাত তো বৃদ্ধি করতেন না, বৃদ্ধি করতেন না। বৃদ্ধি করতেন না মানে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে না, এখানে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে না যে এর বেশি তিনি পড়তেন না। 11 রাকাতই পড়তেন, 11 রাকাত পড়তেন, এটা না 11 রাকাতের বৃদ্ধি করতেন। এখানে তো একটাই 11 রাকাতের চেয়ে তিনি বাইরে যেতেনই না, 11 রাকাতের বেশি যাইতেন না। এটা তো সুন্নাহ, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি আমাদেরকে দেখাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 20 রাকাত পড়া প্রমাণিত, অথচ এই ধরনের যত রিওয়ায়াত আছে মুসনাদ ইবনে আবি শাইবা সহ অন্যান্য কিতাবে, তাদের উলামাদের থেকে প্রমাণিত আছে যে তাদের উলামারা এই সমস্ত রিওয়ায়াতগুলোকে দুর্বল বলতেন। এমনকি আব্দুল মালিক সাহেব
আব্দুল মতিন সাহেব, যিনি রামাদানের উপর কিতাব লিখছে তারাবির ব্যাপারে, তিনিও স্বীকার করছে বাংলাদেশের মধ্যে। এবং তাদের যারা বড় বড় ওলামারা পূর্বে হয়েছে আকাবিরেরা, তারাও স্বীকার করছে যে আপনার যে হাদিসগুলো আসছে 20 রাকাতের ব্যাপারে রাসূলুল্লাহ থেকে সুন্নাহ, ওগুলো প্রমাণিত না। কথা বুঝা গেছে? তো রাসূলুল্লাহ থেকে 11 রাকাত প্রমাণিত। রাসূল ইসলামের পরবর্তীতে উমর ইবনে খাত্তাবের জামানাতে তিনি তাদেরকে কি করছে, মুয়াত্তা মালিকের riwayate যে 11 রাকাতের উপর প্রতিষ্ঠিত করছে লোকজনদেরকে। এই যে লোকজনদেরকে মানে মুসল্লিদেরকে 11 রাকাতের উপর কায়েম করিতে নির্দেশ দিয়েছিলেন। তারপর দেখেন, কারি 100 আয়াত বিশিষ্ট সূরা পাঠ করিতেন, আর আমরা নামাজে দীর্ঘ সময় দাঁড়াইতে দাঁড়াইতে ক্লান্ত হয়ে পড়লে সাহায্য গ্রহণ করিতাম, অর্থাৎ লাঠির উপর ভর দিতাম। আমরা বুড় হওয়ার কিছু পূর্বে ঘরে প্রত্যাবর্তন করিতাম। তাহলে এই তারা সারা রাতভর এই 8-3-11 রাকাত তারা কি করতো, এমন দীর্ঘ করতো যে তারা সারা রাত ভরে 8 রাকাত পড়তো, যেভাবে সৌদি আরবে পড়ে দীর্ঘ সালাত। তো সাহাবাদের আমল তো এটা। আপনাদের মতো তো 4G গতিতে 20 রাকাত কিভাবে 2 ঘন্টার মধ্যে শেষ করবে ভাই, এই পদ্ধতিতে আপনি এবার 20 রাকাত আমরা ধরে নিলাম, কিন্তু আপনারা যে বিদাত চালু করছেন 2 ঘন্টা অনেক বেশি হয়ে গেল। এই আমাদের এখানে তো 45 মিনিটের উপরে যায় না। আমাদের এখানে কি বিশেষ কিছু প্যাকেজ আছে মুসাব্বির ভাই, আমাদের চট্টগ্রামে আমাদের আছে। আমাদের এখানে একটা আলাদা মসজিদই আছে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবি। ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবি, মানে প্রথম 10 দিনে তাদেরকে খতমে কোরআন দিয়ে ফেলবে। প্রথম 10 দিনে যারা ব্যবসায়ী সমাজের জন্য প্রথম 10 দিনে তাদেরকে খতমে কোরআন শেষ, মানে কি এই 10 দিনে তারা হক আদায় করে ফেলছে, বাকি 20 দিন তাদের পড়ার দরকার নাই। মানে তাদের জন্য এটা বিশেষ প্রোটোকল, কারণ তাদের বাকি 20 দিন ব্যবসা করতে হবে, ব্যবসায়ীদের জন্য এটা। সেটাই। তো এই হচ্ছে আমাদের নাবি ভাইদের অবস্থা। তাই আচ্ছা ভাই, আপনি যদি আগামী ওই রমজানের আগের দিন বা তার আগে যদি থাকেন, সেদিন আমরা রমজান বিষয়ে অনেকগুলো আলোচনা করতে পারি। হ্যাঁ, অবশ্যই থাকেন তাহলে ভালো হবে আর কি। আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ তৌফিক দিন, ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব থাকার। পাশাপাশি আপনারা আরো দিনী ভাইদেরকে যুক্ত করার, দিনী ভাইদেরকে যুক্ত করার চেষ্টা করবেন। সবাই থাকলে আলোচনাটা সুন্দর হয় আর কি, সবার থেকে সবকিছু অনেক কিছু শেখা যায়। আর এখানে মানে তারা একটা অভিযোগ করে যে তারাবির বুখারীর হাদিস, এটা তারাবির না, তাহাজ্জুদের হাদিস। তো এই অভিযোগের জবাবগুলো আমরা আগামী এটা ইনশাআল্লাহ যদি আপনারা যদি আয়োজন করেন, তাহলে ইনশাআল্লাহ সবগুলো আমরা আবার পেশ করব। আর যদি আমাদের সালাফি উলামারা এই বিষয়টাকে, এই দায়িত্বটা তারা পূর্ণ করে গেছে, তারা তারাবির ব্যাপারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করে কিতাবও লিখছে, আলহামদুলিল্লাহ তাদের বক্তব্য মজুদ আছে। তবুও আমরা তালেবে ইলমরা যাতে নতুন পদ্ধতিতে যাতে মানুষরা এই জিনিসগুলো বুঝতে পারে, আমরা চেষ্টা করি যে প্রতি বছর মানুষের সামনে এই জিনিসগুলো পেশ করা। তারা যাতে আরো প্রতি বছরে এই জিনিসগুলা তাদের চোখের সামনে ভেসে ওঠে, যারা তাদের আমলগুলা যাচাই বাছাই করে করতে পারে। তা আমাদের প্রচেষ্টা এটাই, নয়তো আমাদের কোনো আবশ্যকতাই নেই, আমাদের উলামারা এটা হক আদায় করে গেছে। জি অবশ্যই। আচ্ছা, তো তাহলে আজকে আমরা বিদায় নিই নাকি? জি ইনশাআল্লাহ। এটা তো মনে হয় আপনার টেস্ট লাইভ ছিল আজকে। হ্যাঁ, টেস্ট লাইভই ছিল। ওই যে প্রথমে সাউন্ড অনেক সমস্যা হয়েছিল। আচ্ছা। আপনাদেরকে তৌফিক দান করুক এবং আপনাদের জন্য দোয়া করি। চেষ্টা করব ইনশাআল্লাহ থাকার, সবসময় থাকবো না, ওকেশন ভিত্তিক ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব। এবং পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ করব, কোরআন সুন্নাহ সঠিক দিন, সঠিক জ্ঞান যাতে মানুষের সামনে আপনারা পৌঁছে দিতে পারেন, চেষ্টা করবেন যত বেশি সম্ভব ডিটেইলস, যত বেশি সম্ভব রেফারেন্স আপনারা যুক্ত করার চেষ্টা করবেন। হ্যাঁ, এবং যত জ্ঞান গর্ব আলোচনা সম্ভব হয় তত জ্ঞান গর্ব আলোচনা মানুষের সামনে পেশ করার চেষ্টা করবেন, এবং আহলুল বাতিলদের বিরুদ্ধে মার্কাজ তৈরি করবেন, এবং সেভাবে নিজেদের প্রত্যয়গুলো গড়ে তুলবেন, এবং আমাদের দ্বীনি ভাইদেরকে বেশি বেশি সুযোগ দিবেন এখানে আসার এবং কথা বলার এই প্ল্যাটফর্মের মধ্যে। ইনশাআল্লাহ। জি, তো তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তৌফিক ইল্লা বিল্লাহ।